বন্ধুরা, এই ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন এএফসি এশিয়ান কাপ আন্ডার-23-তে টপ 12-এ ভারত যে কোয়ালিফাই করতে পারলো না, তার দোষ কোন কোন ক্লাবকে দিচ্ছে নসাদ মুসা। তার পাশাপাশি ডিমি পেট্রোডাস তিনি কি মোহনবাগান ছেড়ে চলে যাবেন? আমি কেন বলছি মোহনবাগান কর্তৃপক্ষ কি উল্টোপাল্টা বকবক করছে, তার পাশাপাশি কিন্তু আরও অনেক অনেক গুরুত্বপূর্ণ আপডেট দেবো সুপার কাপ নিয়ে, আইএসএল এর বাদবাকি ক্লাব নিয়ে, ইস্ট বেঙ্গল নিয়ে। তো বলতে পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটি অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সর্বপ্রথমে আপনাদেরকে বলি, আপনাদের সব থেকে বড় প্রশ্ন যে ডিমি পেট্রাটস তিনি কি সত্যিই মোহনবাগান ছেড়ে চলে যাবেন? কারণ ডিমি পেট্রাটস প্রথমত এই মুহূর্তে মোহনবাগান দলে তার সব থেকে খারাপ সময় যাচ্ছে। এমনকি কোচ হোজে মলিনা তাকে কিন্তু প্লেইং 11 ছাড়ুন সাবস্টিটিউটেও নামাচ্ছেন না। অনেকেই মনে করছেন যে যেহেতু সমর্থকদের সঙ্গে ডিমির কিছুদিন আগেই একটা দ্বন্দ্ব হয়েছে, যেটা ডিমি করেছে অ্যাকচুয়ালি, তো সেটার পরে ডিমি হয়তো ছেড়ে চলে যাবে। তবে বলে রাখি, এই মুহূর্তে মোহনবাগান ম্যানেজমেন্টকে ভালোভাবে জিজ্ঞেস করার পরেও এইটা কেউই জানায়নি যে ডিমি পেট্রাটস মোহনবাগান ছেড়ে চলে যাবে। এই মুহূর্তে কিন্তু আপাতত ডিমি পেট্রাটস মোহনবাগান দলেই আছে, এবং যতদূর জেনেছি পেট্রাটসের কিন্তু এখনো ফিটনেস নিয়ে সামান্য চিন্তায় আছে হোজে মলিনা। তাই এখনই পেট্রাটসকে নামিয়ে কিন্তু লং টার্ম যাতে ইনজুরি, কারণ এখনো ভারতীয় ফুটবল সিজন শুরু হয়নি, তো সেই জন্য যাতে ভবিষ্যতে পেট্রাটসের বড়সড় ইনজুরি না লেগে যায়, সেই জন্য কিন্তু ডিমি পেট্রাটসের পুরোপুরি ফিটনেস আসার পরেই তাকে নামাবে হোজে মলিনা। এই জন্যই ডিমি পেট্রাটসকে হোজে মলিনা কিন্তু নামাচ্ছে না, এইটা আপাতত যতটা জেনেছি। অ্যাট দিস মোমেন্ট বলতে পারি যারা ভয় পাচ্ছে যে ডিমি মোহনবাগান ছেড়ে চলে যাবে কিনা, সেটা কিন্তু এই মুহূর্তে ম্যানেজমেন্ট জানিয়েছে যে কোনো রকম ভাবে সম্ভাবনা নেই। এবং অনেকে চিন্তা করছে যে ডিমিকে কেন নামাচ্ছে না, তার কারণ হচ্ছে এখনো কিন্তু ডিমির ফিটনেস পুরোপুরি ফেরেনি। সেই জন্য মলিনা, যেহেতু সিজন শুরু হয়নি, তাই রিস্ক নিতে চাইছে না। তো আশা করি ডিমি নিয়ে যারা ভুলভ্রান্তি খবর ছড়াচ্ছে এবং ডিমিকে নিয়ে যারা চিন্তা করছে, এই ভিডিওটা শেয়ার করে তাদেরকে সত্যি কথাটা জানিয়ে দেবেন। তাহলে বন্ধুরা, এবারে আপনাদেরকে বলি, ইন্ডিয়ার আন্ডার-23 টিম যে এএফসি এশিয়ান কাপের টপ 12-এ পৌঁছাতে পারলো না, একটুর জন্য ভারতীয় দল 5 নম্বরে ফিনিশ করলো, মানে একটুর জন্য, মানে কয়েকটা গোল ডিফারেন্সের জন্য ভারতীয় দল পৌঁছাতে পারলো না। এর দোষ কোন কোন ক্লাবকে দিচ্ছেন নসাদ মুসা। প্রথমত নসাদ মুসা তিনি পরিষ্কার এক ভার্চুয়াল পডকাস্টে তিনি কিন্তু বলেছেন যে তিনি খুবই হতাশ ভারতীয় ক্লাবদের ওপরে, তারা কোন অধিকারে ভারতীয় প্লেয়ারদেরকে ভারতীয় দলে খেলার জন্য ছাড়লো না। নসাদ মুসা তিনি বলছেন যে আমি সমস্ত দলকে কড়া ভাষায় বলেছিলাম, এবং আমি অবাক হয়ে যাচ্ছিলাম যে কিভাবে ভারতীয় প্লেয়ারদেরকে ভারতীয় ক্যাম্পের জন্য ছাড়ছে না ক্লাবগুলো। এবং তিনি বলছেন যদি এই ভারতীয় স্কোয়াডে সোহেল বার্ড এবং অভিষেক থাকতো, তাহলে অবশ্যই ভারত কিন্তু টপ 12-এ ফিনিশ করতো এবং সৌদি আরবিয়াতে এএফসি আন্ডার-23 ম্যাচগুলো খেলতে পারতো। অর্থাৎ নসাদ মুসা তিনি কিন্তু বলছেন যে যেহেতু ভারতীয় ক্লাবরা কিছু প্লেয়ারকে রিলিজ করেনি আন্ডার-23 এশিয়ান কাপের জন্য, এটাই কিন্তু ভারতের কোয়ালিফাই না করতে পারা সব থেকে বড় কারণ। এবং যেহেতু তিনি পার্টিকুলার সোহেল বার্ড এবং অভিষেকের কথা বলেছে, অভিষেক সিং টংচাম, তাই কি এটা হতে পারে যে মোহনবাগান দলকে ইঙ্গিত করতে চাইছে নসাদ মুসা? যদি করতে চায়, আমি বলবো যে সঠিক কিছু ভুল বলেনি নসাদ মুসা। ঠিক আছে, মোহনবাগান ফ্যান্সরা আমার উপর রাগ করতেই পারে, আমাকে উল্টোপাল্টা বলতেই পারে, কিন্তু যেটা সত্যি সেটা সত্যি। কাফান এশিয়ান কাপে ছাড়িনি সেটা মানতে পারছিলাম, কারণ সেটা ইম্পর্টেন্ট ছিল না, কিন্তু এশিয়ান কাপের জন্য তো মোহনবাগানের প্লেয়ার ছাড়া উচিত ছিলই। এবং এই মুহূর্তে মোহনবাগান ম্যানেজমেন্ট সেটা তাপিয়ে দেওয়ার জন্য নিজের দিক থেকে স্টেটমেন্ট দিচ্ছে, অনেক কিছুই স্টেটমেন্টটা দিচ্ছে যে মোহনবাগান এই জন্য প্লেয়ার ছাড়েনি, মোহনবাগান সবসময় কোচ এআইএফএফ এর সঙ্গে সহযোগিতা করে, মোহনবাগান সবসময় প্লেয়ার ছাড়ে, দেশের জন্য অনেক কিছু ভাবনা চিন্তা করে। তো এইগুলো এই মুহূর্তে বলে কি কোনো লাভ আছে? সঠিক সময় যদি সোহেল বার্ড এবং অভিষেককে ছাড়তো, তাহলে আমি মনে করছি যে মোহনবাগান দল সত্যি করে বলছি, এই একটা ভুল সিদ্ধান্তের জন্য এশিয়ান কাপে কোয়ালিফাই করতে পারলো না আমাদের ভারতীয় দল। তো জানি মোহনবাগান সমর্থকরা আমাকে উল্টোপাল্টা বলবেই, কারণ মোহনবাগানের হয়ে ভালো বললে ইস্টবেঙ্গল ফ্যান্সরা বলবে যে এ মাচা, এবং ইস্টবেঙ্গলের ভালো হয়ে এবং ইস্টবেঙ্গল দলের হয়ে ভালো বললে মোহনবাগান ফ্যান বলবে এ লোটা। তো দেখুন, আমি কাউকে ভয় পাই না, যে যা পারেন আমাকে উল্টোপাল্টা বলতে পারেন, আমি যেটা সত্যি মনে হয় সেটাই বলি। তো নসাদ মুসা তিনি যে ক্লাবদের পয়েন্ট আউট করেছেন যে এশিয়ান কাপে কোয়ালিফাই করতে পারিনি বলে ক্লাবগুলোর দোষ, একদম 100% সঠিক তিনি দোষারোপটা করেছেন। তো এই বিষয়ে আপনার বক্তব্যটা কি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এইবারে বলি, মোহনবাগান ম্যানেজমেন্ট কি বলছে, সত্যি বলতে তারা হয়তো নিজেরাও জানেন না।
আইএফএ শিল্ডে মোহনবাগান যে পাঁজা ঘাড়ালো গোকুলামকে, তারপরে মোহনবাগান ম্যানেজমেন্টকে ফ্যান্সদের প্রোটেস্ট সম্পর্কে জিজ্ঞেস করা, মোহনবাগান ম্যানেজমেন্ট বলছে যে 70-এর দশকে ফ্যান্সরা ইট পাটকেল মেরে প্রোটেস্ট করতো, এখনকার দর্শকেরা ওইসব করে না, ওরা এখন টিফো নিয়ে প্রোটেস্ট করে। তার মানে কি বোঝাতে চাইছেন যে 70-এর দশকের মতো এই মুহূর্তে ফ্যান্সরা ইট পাটকেল মারবে? সেটা কি ভালো হবে? এবং আরও অবাক হয়ে গেলাম ম্যানেজমেন্টকে যখন জিজ্ঞেস করলো যে মোহনবাগান যে প্লেয়াররা এএফসি খেলতে গেল না, তার ফলে যে সমর্থকরা প্রোটেস্ট করছে, এর দোষ কাদের? মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু সম্পূর্ণ নিজের দোষ নিল না। এমনকি আমি বলে দিচ্ছি, সৃঞ্জয় বোস তিনি পরিষ্কার বলেছেন যে প্লেয়ারদের বেনিফিট অফ দ্য ডাউট দিতে হবে। প্লেয়াররা যে খেলতে যায়নি ইরানে যুদ্ধ পরিস্থিতিতে, সেটা অবশ্যই তাদের জন্য কনসার্ন। এবং প্লেয়ারদের, যেহেতু পার্টিকুলার প্লেয়ারদের বলেছে যে প্লেয়াররা চায়নি বলেই মোহনবাগান ওদেরকে পাঠায়নি, তাই এর থেকে তো একটা জিনিস পরিষ্কার যে যারা বলছে ম্যানেজমেন্টকে ধরো, ম্যানেজমেন্ট কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে ম্যানেজমেন্টের কোনো দোষ নেই। প্লেয়াররাই সমস্ত লিখিত চিঠি লিখেছিল যে আমরা যাব না, তাই জন্যই কিন্তু মোহনবাগান পাঠায়নি। এটাই আপাতত কিন্তু সত্য বলে মনে হচ্ছে, যেহেতু ম্যানেজমেন্ট এই বক্তব্যটা নিজে দিয়েছে। তো অবশ্যই ম্যানেজমেন্টের তো দোষ আছে, যে ফাইনাল কলটা ম্যানেজমেন্ট নিয়েছে, কিন্তু দোষ কম মোহনবাগান প্লেয়ারদেরও নয়। অবশ্যই কেন মোহনবাগান এএফসি খেলতে গেল না, এই ট্রুথটা কিন্তু সবাইকে শেয়ার করে অবশ্যই জানাবেন। তাহলে বন্ধুরা এইবারে বলি, মোহনবাগানের আইএফএ শিল্ড ক্যাম্প থেকে সুভাশিস বোস এবং আপুইয়া তারা কিন্তু ন্যাশনাল ডিউটি পালন করতে চলে গেল। ভারতের জন্য এই মুহূর্তে এশিয়ান কাপ সিনিয়র দলের কোয়ালিফাই করার জন্য ডু অর ডাই ম্যাচ। তিনটের মধ্যে তিনটে জিতলে হয়তো মেবি ভারত কোয়ালিফাই নাও করতে পারে, তাও একটা চান্স থাকবে। সেই জন্য কিন্তু আপুইয়া সুভাশিস বোসকে কিন্তু ন্যাশনাল টিম পেয়ে ডাক পাঠিয়েছে খালিদ জামিল, এবং মোহনবাগান কিন্তু আপুইয়া এবং সুভাশিস বোসকে ছেড়েও দিয়েছে ন্যাশনাল টিমের জন্য। তো তার জন্য অবশ্যই ক্ল্যাপ জানাবো যে অবশ্যই এত পরে হলেও সঠিক কাজটা করেছে ম্যানেজমেন্ট। আপুইয়া সুভাশিস বোস, স্পেশালি আপুইয়া এই মুহূর্তে ইন্ডিয়ার বেস্ট ডিফেন্সিভ মিডফিল্ড, এতে কোনো সন্দেহ নেই। আইএফএ শিল্ডের কিন্তু আপকামিং ম্যাচে আমরা আপুইয়া এবং সুভাশিস বোসকে মোহনবাগান দলের হয়ে খেলতে দেখবো না। তো বন্ধুরা এবারে সুপার কাপ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিই। এটা কিন্তু এআইএফএ পরিষ্কার জানিয়ে দিয়েছে যে সুপার কাপে যে এতদিন 6টা বিদেশিকেই প্লেইং 11-এ খেলা যেত, এই বছর সেটা কমিয়ে 4টে বিদেশি করা হবে। এইবারে কিন্তু 6টা বিদেশিকে প্লেইং 11-এ নামাতে পারবে না, যেমন আইএসএল এ প্লেইং 11-এ 4টে বিদেশি খেলে এবং সাবস্টিটিউটে 2টো বিদেশি থাকে, সেরকম কিন্তু সুপার কাপেও হবে। এবং বলে রাখি, সুপার কাপ খেলার জন্য কিন্তু আইএসএল এর সমস্ত ক্লাব তারা কিন্তু গোয়ায় চলে গেছে নিজের প্রিসিজন করার জন্য। অর্থাৎ সুপার কাপটা এবার আরও একবার ধামাকা দিয়ে শুরু হবে, এতে কোনো সন্দেহ নেই। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলের উত্তর সকলকে অ্যাক্টিভ অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন। তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।